15 আগস্ট ঘিরে ধানমন্ডি 32 নম্বরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আওয়ামী লীগ ও ছাত্রলীগের যে কোনো সহিংসতা ঠেকাতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক করা হয়েছে কয়েকজনকে। বৃহস্পতিবার থেকেই এমন অবস্থানে প্রশাসন ধানমন্ডি 32 নম্বরের সড়কের দুই পাশেই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে। দুই পাশেই ছাত্রদল সহ বিভিন্ন দলের কয়েকজন নেতাকর্মী রয়েছেন। পুলিশ জানায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছেন তারা। এ নিয়ে আরও জানাতে ধানমন্ডি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, দেখাবেন একটু সেখানকার চিত্র। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আতিক, গতকাল রাত থেকে মূলত ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের যে আজকে যে শোক দিবস বা মৃত্যুকে কেন্দ্র করে এখানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের অবস্থান হতে পারে এমন সন্দেহে কিন্তু গতকাল থেকেই পুলিশের অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু এখানে রয়েছে এবং গতকাল রাত পেরিয়ে আজকে সকাল থেকেও কিন্তু একই অবস্থা দেখতে পাচ্ছেন যে একেবারে আমরা ব্যারিকেডের যে চিত্র সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। ধানমন্ডি 32 অর্থাৎ শেখ মুজিবুর রহমানের বাসার সামনে যে সড়কটি, এই সড়কটির দুপাশেই কিন্তু ব্যারিকেড রয়েছে এবং পুলিশ ব্যারিকেড দিয়ে দুপাশেই কিন্তু আটকে দিয়েছেন এবং সাধারণ মানুষ যারাই ভেতরে প্রবেশ করতে চাচ্ছেন তাদেরকে তল্লাশি করছেন এবং বলা যায় যে সাধারণ মানুষকে আসলে ধানমন্ডি 32-এর যে সড়কটি রয়েছে শেখ মুজিবুর রহমানের বাসার সামনের, এই সড়কটি দিয়েই কিন্তু সাধারণ মানুষকে চলাচল করতে দেওয়া হচ্ছে না এবং সকাল নাগাদ আমরা দুপুরের পরে আমরা এমন কোনো দৃশ্য দেখিনি যে কেউ ফুল নিয়ে এসেছেন বা শ্রদ্ধা জানানোর চেষ্টা করছেন, এমনটি আমরা দেখিনি। তবে সকাল থেকে এমনটি না দেখলেও দুপুরের পরে এমনটি না দেখলেও সকালেই কিন্তু বেশ কয়েকজন এরকম ফুল নিয়ে শ্রদ্ধা জানানোর জন্য এসেছেন। আসার পরে তারা কিন্তু সাধারণ মানুষের রোষানলে কিন্তু পড়েছেন এবং তাদের কয়েকজনকে আটকও করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এই দিকের দৃশ্যটি কিন্তু অন্যরকম। আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই পাশটি অর্থাৎ এই পাশের পুলিশের অবস্থান রয়েছে এবং এই পাশের ব্যারিকেডও দিয়েও কিন্তু পুলিশের অবস্থান রয়েছে। মাঝখানে যে জায়গাটি অর্থাৎ ধানমন্ডি 32 শেখ মুজিবুর রহমানের যে ভাঙ্গা বাড়িটি রয়েছে, বাড়ির সামনের যে অংশটি এখানে কিন্তু শুনশান নীরবতা রয়েছে। এখানে কিন্তু মানুষজনের উপস্থিতি নেই এবং কিছু কিছু মানুষ তার ভাঙ্গা বাড়ি যেটি রয়েছে এখানে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে এবং পুলিশ এখানে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। তার কারণ হচ্ছে এটি যেহেতু ভাঙ্গা রয়েছে, যে কোনো সময় এটি ভেঙে পড়তে পারে, তার জন্য কিন্তু কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। তবে বাড়ির সামনে পুলিশ এখন পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতির কোনো অবনতি না ঘটে, আইনশৃঙ্খলার পরিস্থিতির যেন কোনো অবনতি না ঘটে, সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা রয়েছে এবং তারা তৎপরতা দিয়ে যাবেন। কোনো রকম নাশকতা যেন না হয় সেদিকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সড়ক নজর কিন্তু আছে। আতিক। জি আরিফ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। ধানমন্ডি 32 নম্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ।